বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দের ম্যাসিভ কোলাবোরেশন কিং নিয়ে। গতকাল থেকে একটা আপডেট ছিল যে এই ছবির টাইটেলটা চেঞ্জ করা হয়েছে। কিং নয় ছবির টাইটেল, সেটা এখন বদল হয়ে হবে র্যাথ অফ কিং। এবার যেহেতু ধুরন্ধর দ্য রিভেঞ্জ এসছে, সেই ছবিতে ওই যে চ্যাপ্টারটা র্যাথ অফ কিং, সেটা ভীষণ পরিমাণে অডিয়েন্সের পছন্দ, ক্যারেক্টারের নামকরণ এরকম ভাবে করা হয়েছে যেটা খুব মজাদার, এবং এটা নিয়ে অডিয়েন্স এখন মেতে রয়েছে। তার মধ্যে যদি এরকম একটা খবর শোনা যায় যে ছবির টাইটেল চেঞ্জ হয়ে র্যাথ অফ কিং হচ্ছে, তো দুয়ে দুয়ে চার ধুরন্ধর থেকে সিদ্ধার্থ আনন্দ ইন্সপিরেশন নিয়ে ঝেপেছে এই বিষয়টা চারিপাশে ছড়িয়ে পড়ে। এবার সিদ্ধার্থ আনন্দ এটা করে থাকে, সে প্রচুর ইনফ্লুয়েন্সড হয়, তার ছবিতে সেগুলো পরিষ্কার বোঝা যায়। তো সেটাও কি হলো এবার? তো বিষয়টা হচ্ছে না বস, এই যে টাইটেল চেঞ্জ হওয়ার যা পুরোপুরি আপডেট রয়েছে, এটা একেবারেই ভুয়ো। ছবি টাইটেল চেঞ্জ হচ্ছে না। কিং ছবির টাইটেল শুধুমাত্র কিং থাকছে, তার আগে বা পিছে আর কিচ্ছু অ্যাড হচ্ছে না। এই ছবিতে আমরা এমনিই জানি শাহরুখের সাথে গোটা বলিউডই প্রায় রয়েছে, এবং সে তার মেয়েকে লঞ্চ করার জন্য কোনো কিছু খামতি রাখবে না। তো এই ছবির টাইটেল আপাতত চেঞ্জ হচ্ছে না, ছবির টাইটেল আপাতত কিংই রয়েছে। এবছর ক্রিসমাসে আসছে এবং এই ছবিটার থেকে একটা হিউজ এক্সপেকটেশন রয়েছে, বক্স অফিসে ব্যাপক মুনাফা করবে এমনটাই ধারণা। দেখার ছবিটা হয় কেমন, সিদ্ধার্থ আনন্দ ছবিটা বানায় কেমন। তবে এই ছবি নিয়ে আরো একটা আপডেট রয়েছে যেটা ইন্টারেস্টিং। এই ছবিতে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেটার মধ্যে বিভৎস গোর রয়েছে, মানে সেটা নেচারটা গোর, সেখানে ভয়ানক ব্লাডপাত রয়েছে। এবার এই বিষয়টা আমরা রিসেন্ট ইয়ার্সে দেখেছি, এবার এই ছবিতেও যে সেটা হবে সেটার একটা অনুমান ছিল, তবে সেটাই হচ্ছে। সাধারণত কি শাহরুখ খানের ছবিতে, মানে পাঠান বলো জওয়ান বলো, সে তো খুব বেশি অ্যাকশন ফিল্ম করেনি, তার অ্যাকশন ফিল্মে না ওই গোর নেচারটা দেখা যায় না, মানে ওই লেভেলে ব্লাডপাত দেখা যায় না। এবার যেহেতু এখন এটা ট্রেন্ড করছে, তো এই পাতেই হাঁটছে সিদ্ধার্থ আনন্দের ছবি। এই ছবিতে ভয়ানক ব্লাডপাত রয়েছে, ছবিতে অ্যাকশন এমন এরকম সিকোয়েন্স থাকবে যেগুলো নাকি ভীষণ ভীষণ ভয়ানক হতে চলেছে। এবার দেখার কিং ছবিটাও কি এ সার্টিফাইড হয়ে যায়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেশু 7 নিয়ে। দেব শুভশ্রীর পরবর্তী ছবি 7 নম্বর ছবি, সেই ছবির একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। কবে? পয়লা বৈশাখের দিন, এবং মেবি সেই সময় এই ছবির শুভ মুহূর্ত হবে। এবার যেহেতু ভোটের সময়, তো মেবি শুটটা আরেকটু পর শুরু হতে পারে, তবে ছবির একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট আসবে, সেটা সম্ভবত পয়লা বৈশাখের সময় আসতে পারে, এমনটাই আপডেট। এবার দেখার ছবি টাইটেলটা হয় কি। কয়েকদিন আগে তারা একটা পোল চালু করেছিল, যে অডিয়েন্সকে তারা জিজ্ঞাসা করছিল এই ছবির কোন টাইটেল দিলে ভালো হয়, কি টাইটেল সাজেস্ট করো। তো এরকম ধরনের জিনিসপত্র তারা শুরু করেছিল। দেখা এই ছবিটা হয় কেমন, দেব শুভশ্রী দুজনকে নিয়ে কি ছবি আসে, ছবির জনরা কি হয়, ছবিতে দুজনকে কিরকম ভাবে প্রেজেন্ট করে। আমি চাই একটা ভালো ছবি হোক, মানে শুধুমাত্র দেব শুভশ্রী আছে বলে অডিয়েন্সকে প্রথম থেকেই একটা ভীষণভাবে হাইপ আপ করা হলো, সেটা না হোক, ছবিটা ভালো হোক, এটাই চাওয়া। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর কালেকশন নিয়ে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই ছবিটা বক্স অফিসে তাণ্ডব করছে। অল ওভার ইন্ডিয়াতে কি কালেকশন সেটা আমি বলছি। এই ছবির আগের যে পার্ট ধুরন্ধর, সেই ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে কত কোটি টাকার কালেকশন করেছিল জানো? এটা আমাদের এখানকার কোনো প্রডিউসার বলছে না, যে কালেকশনটা শুনে তোমার একটু ডাউট হবে, এটা হিন্দির বড় বড় পেজগুলো বলছে। সেই কালেকশনটা হচ্ছে 40 কোটি পার, মানে 5ই ডিসেম্বর ধুরন্ধর এসে ওয়েস্ট বেঙ্গল থেকে 40 কোটি পার কালেকশন করেছে। এবার ধুরন্ধর 2 সেই ছবিটা 3 থেকে 4 দিনে ওয়েস্ট বেঙ্গলে 15 কোটির কালেকশন করে নিয়েছে, যেটা বাংলা ছবি করতে হিমশিম খাচ্ছে। ধুরন্ধর 2 তার দ্বিগুণ 3 গুণ কালেকশন এখান থেকে করে বেরিয়ে যাচ্ছে। তো ধুরন্ধর 2 এই ছবিটা গতকাল রাত অব্দি যা কালেকশন করেছে, নেট কালেকশন 700 কোটি টাকার কালেকশনের থেকে একটুই দূরে আছে, এবং আমার মনে হয় আজকাল মিলে সেই কালেকশনটা হয়ে যাবে। ছবিটা নিজে 6 নম্বর দিন 56 কোটি টাকার কালেকশন করেছিল, 7 নম্বর দিন নিজের প্রথম বুধবার প্রায় 48 কোটি টাকার মতো কালেকশন করে, এবং প্রথম বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কালেকশনে আবার একটু জাম্প আসে, সেটা 49 কোটির মতো কালেকশন হয়, যেটা ছবির মোটামুটি কালেকশনকে 675 কোটি টাকার নেট কালেকশনে নিয়ে চলে যায়। এবং আজ শুক্রবার এই ছবির কালেকশন ডেফিনেটলি 40 পার আসবে, তো 700 কোটি নেট কালেকশন আজকে নিয়ে হয়েই যাবে। এবং ছবিটা প্রায় এখনো পর্যন্ত ইন্ডিয়া থেকেই 837 কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে। এটা হিউজ, ব্যাপক নাম্বার। তো এই ছবিটা আনবিটেবল। এই ছবিটা নিজের সেকেন্ড উইকে কি নাম্বার আনে খালি দেখো, এবং যা নাম্বার আসছে তুমি কালেকশন দেখে কি বলবে যে ভাই কি নাম্বার এগুলো। নর্মাল ডেতে যেই লেভেলে অলমোস্ট ফুল সোল্ড আউট হচ্ছে, ভয়ানক। এবং এই ছবিটার ওভারসিজ মার্কেটেও যেরকম যা রেসপন্স, ইনসেন নাম্বার। প্রেডিক্ট করা হচ্ছিল এই ছবিটা নিজের প্রথম সপ্তাহে 500 কোটির কালেকশন করবে নেট কালেকশন,
সেটা হয়ে গেল 700। তাহলে 1000 কোটির কালেকশন এই ছবিটা হয়তো এই সপ্তাহতেই পার করবে। তারপর ছবিটা নেট কালেকশন বোধহয় 1500 টার্গেট রাখছে। ইনসেন ভাই, ইনসেন। কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি যেটা হচ্ছে ক্যাপ্টেন ইন্ডিয়া, যে ছবিটার পরিচালনার ভার নিয়েছে সিমিত আমিন, যে রকেট সিং, চাক দে ইন্ডিয়ার মতো ছবি করেছে, ভীষণ ভালো একজন ডিরেক্টর। সে কার্তিককে নিয়ে ছবিটা করবে। এই ছবিটার শুট স্টার্ট হবে 2026-এর সামার থেকে। দেখার এই ছবিটার কাজ কবে কমপ্লিট হয়। কার্তিক ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ তো করছে, দেখার তাকে কি আমরা বেটার ওয়েতে পাই। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সালমান খানের পরবর্তী ছবি বামসি পাদিপাল্লির সাথে, যেখানে নয়নতারা রয়েছে তার বিপরীতে, সেই ছবিতে অনিল কাপুর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে যোগ দিচ্ছে। দেখার অনিল কাপুরের ক্যারেক্টারটা হয় কেমন। আসলে আমার যেটা মনে হয়, আমি আগে একটা ভিডিও করেছিলাম আজকে সালমান খানের এই স্ক্রিপ্ট চয়েস নিয়ে। বামসি পাদিপাল্লি বা এরকম ডিরেক্টর এখন ব্যাকডেটেড হয়ে গেছে আমি বলছিলামই। অনিল কাপুর, সালমান খান, এদের মধ্যেই জানটা রয়েছে। যদি এদেরকে সেভাবে ব্যবহার করা যায়, সেটা সত্যি খুব ভালো হতে পারে। এই সালমান অনিল কাপুর শুনলেই না আমার রেস 3 খালি কথাটা মনে পড়ে। মানে ওটা একটা, মানে ফিয়ার, ওটা যা হয়েছিল, ওই ছবিটা দেখেছিলাম। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে এসে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।